president, which you didn't, the war wouldn't have happened. সম্ভবত সৌদি আরবেই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে আগ্রহের বৈঠকটি, যেখানে মিলিত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বৈঠকের খবর কানে যেতেই আতঙ্ক ভর করেছে জেলেনস্কি সহ ইউরোপের নেতাদের। বৃহস্পতিবার ট্রাম্প পুতিন ফোনালাপের দৈর্ঘ্য ছিল দীর্ঘ 90 মিনিট। সেই আলোচনায় বাইডেন প্রশাসনের একঘরে করে রাখা রাশিয়াকে আবারও G8-এ যোগ দেয়া সহ আন্তর্জাতিক রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর ট্রাম্পের পুতিনকে ফোন করে এমন বন্ধুত্বপূর্ণ আলাপের ঘটনায় ক্ষোভ আর বিস্ময়ে ফেটে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এমনকি ইউক্রেনে রাশিয়ার দখল করা 20% বেশি অঞ্চলের বেশিরভাগটার নিয়ন্ত্রণই যে পুতিনের হাতেই থাকবে সেই আভাসও দিয়েছেন ট্রাম্প। এছাড়াও ইউক্রেন যে ন্যাটোতে যোগ দেবে না সেই নিশ্চয়তাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তীব্র বিরোধিতা করা বাইডেন রুশ প্রেসিডেন্টকে হত্যাকারী, নির্মম শাসক সহ বহু বিশেষণে ডেকেছেন। তবে ট্রাম্প দায়িত্ব নিয়েই রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের জন্য দায় দেন বাইডেনকেই। ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার উস্কানি যুদ্ধের কারণ জানিয়ে জোটটিতে ইউক্রেনের যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন ট্রাম্প। এমনকি রাশিয়াকে আবারও উন্নত দেশগুলোর জোট G8-এ দেখতে চান বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, G8 থেকে রাশিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। দেশটিকে বাদ দেয়া হলেও সারাক্ষণ রাশিয়াকে নিয়েই তারা আলোচনা করে বলে পশ্চিমা অন্য দেশগুলোর কটাক্ষ করেন ট্রাম্প। পুতিনের সাথে আলাপে যতটা আন্তরিকতা দেখিয়েছেন ট্রাম্প, ঠিক তার বিপরীত ব্যবহার পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিবিসি বলছে, রুশ প্রেসিডেন্টের সাথে আলাপের পর ট্রাম্প কথা বলেছেন জেলেনস্কির সাথেও। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে তার ব্যবহার ছিল অনেকটা নিম্ন পদে কাজ করা কর্মচারীর মতো। $200 billion more. Now it affects them more than মার্জিয়া উপমা, 71।